Welcome friends, this is AB's tutorial for basic maths. You know AB's tutorial for better English and AB's tutorial for basic maths. AB's tutorial এই দুটো অঙ্ক এবং ইংরেজি এই দুটো বিষয় নিয়ে পর বিভিন্ন এপিসোডগুলো করে চলেছে। ইংরেজির ক্ষেত্রে 100টার উপর এপিসোড আমাদের হয়ে গিয়েছে, যেখানে 200টার উপর নিয়ম আমরা আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। এবং অঙ্কের ক্ষেত্রে দিস ইজ আওয়ার M33। আমরা ম্যাথসের 33 নম্বর পর্বে চলে এসেছি এবং আমরা আছি রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই 33 নম্বর পর্বের আগে আমরা সরল সুদ আলোচনা করেছি, প্রফিট অ্যান্ড লস আলোচনা করেছি, লাভ ক্ষতি আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয় পাটিগণিতের যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো তো আছেই উইথ এক্সাম্পলস। তার সঙ্গে রয়েছে সলভ প্রবলেমস অফ কম্পিটিটিভ এক্সামস। যেমন আমরা M33-তে আজকে সলভ প্রবলেমস অফ কম্পিটিটিভ এক্সামস এটা আলোচনা করব। তুমি তাকিয়ে দেখো, CGL 2015, CGL 2012, CGL 2016, এই পরপর 3টে অঙ্ক 3 রকমের রয়েছে। আমরা এই আলোচনার মধ্যে চলে যাই। এর আগের যে দুটো পর্ব সেখানে রেশিও প্রপোর্শনের আমরা বেসিক প্রপার্টিসগুলো আলোচনা করেছিলাম। এর আগের এপিসোডেও আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম যেগুলো কিনা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এসেছিল। সো প্লিজ সাবস্ক্রাইব AB's টিউটোরিয়াল, যেখান থেকে আমরা অঙ্ক এবং ইংরেজি দুটো বিষয় খুব পাকাপোক্ত হয়ে উঠতে পারবো। সো লেট আস স্টার্ট। আমরা চলে যাই আমাদের প্রথম অঙ্কটাতে আমরা চলে যাব। আমরা সলিউশনে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা দেখো রয়েছে যে যদি স্কোয়ার রুট অফ a প্লাস 2b প্লাস স্কোয়ার রুট অফ a মাইনাস 2b বাই স্কোয়ার রুট অফ a প্লাস 2b মাইনাস স্কোয়ার রুট অফ a মাইনাস 2b ইকুয়াল রুট 3 হয়। এই যে ব্যাপারটা, ফর্মটা দেখো, এই ফর্মটা দেখেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা জানো। এর আগের যে অংশটা M32 যে পর্বটা, সেখানে আমরা এই কম্পোনেন্টো ডিভিডেন্ডোকে নিয়ে আলোচনা করেছিলাম। এই ফর্মটাকে দেখেই আমরা বুঝতে পারছি যেখানে কম্পোনেন্টো ডিভিডেন্ডো করা হয়েছে। তাহলে আমাকে বার করতে হবে A:B। আমাকে A:B যেতে গেলে শুধু A এবং B কে পেতে হবে, এই ফর্মটাকে আমাকে বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে যদি কম্পোনেন্টো ডিভিডেন্ডো আমরা করি তাহলে দেখো আমরা কি পেতে পারি। আমি একেবারে চলে যাচ্ছি কম্পোনেন্টো ডিভিডেন্ডো করে, যেটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি। হ্যাঁ, এই যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করে ফেলি তাহলে কি দেখা যাবে না, আমাদের এখানে আগে উপরে যদি যোগ করি, আমি একটু লিখছি এটা, স্কোয়ার রুট অফ a প্লাস 2b প্লাস স্কোয়ার রুট অফ a মাইনাস 2b, তার সঙ্গে আমরা যোগ করব নিচেরটা স্কোয়ার রুট অফ a প্লাস 2b মাইনাস স্কোয়ার রুট অফ a মাইনাস 2b। আবার নিচে কি আসবে, নিচে এটা আমাদের বিয়োগ হবে, স্কোয়ার রুট অফ a প্লাস 2b প্লাস স্কোয়ার রুট অফ a মাইনাস 2b। এবার যেটা যোগ করেছিলাম এটা বিয়োগ হয়ে যাবে, স্কোয়ার রুট অফ a প্লাস 2b, এবং এই যেটা মাইনাস আছে এটা ন্যাচারালি প্লাস হয়ে যাবে, স্কোয়ার রুট অফ a মাইনাস 2b। আর এখানে শুধু রুট 3 মানে কি, রুট 3 নিচে 1 আছে, ফলে আমরা রাখবো এখানে রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1। ঠিক আছে, এইবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে a মাইনাস 2b প্লাস আছে, a মাইনাস 2b মাইনাস আছে। ঠিক সিমিলারলি a প্লাস 2b প্লাস আছে, a প্লাস 2b মাইনাস আছে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, অর আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো দুটো পেয়ে যাচ্ছি আমরা, স্কোয়ার রুট অফ a প্লাস 2b উপরে এই একটা পাচ্ছি আর এই একটা পাচ্ছি, আর নিচে পেয়ে যাচ্ছি আবার দুটো পেয়ে যাচ্ছি a মাইনাস 2b, এটা পেয়ে যাচ্ছি। এখানে যা থাকছে তাই থেকে যাচ্ছে, রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1। এবারে দুই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, চলো দেখা যাক, স্কোয়ার রুট অফ a প্লাস 2b আর এখানে নিচে স্কোয়ার রুট অফ a মাইনাস 2b ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1।
এই যে ফরম্যাট এবং এই যে ফরম্যাট, এই দুটো ফরম্যাট কিন্তু আবার আমাদের বলে দিচ্ছে যে তুমি আবার যোগভাগ প্রক্রিয়া করো। কিন্তু মুশকিল কি হয়ে যাচ্ছে দেখো, এখানে স্কোয়ার রুট রয়েছে, স্কোয়ার রুট রয়েছে। আমি যদি সরাসরি এই স্কোয়ার রুটের মধ্যে চলে যাই তাহলে আমি তো আবার এখানে ব্যাক করে যাব, নয় কি? এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাকে বার করতে হবে এ আর বি। তাহলে আমাকে এই যে স্কোয়ার রুটের যে ঝামেলা, এখান থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। এটা আমাদের একটা সিদ্ধান্ত হলো। আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস 2b a মাইনাস 2b, এটা দেখেও আমরা বুঝতে পারছি যে এখান থেকেও কিন্তু আমাদের অনেক সুবিধে, এই কারণে যে এই যে ফর্মটা যদি স্কোয়ার রুটটাকে বাদ দেওয়া যায়, সেই ফর্মটাও হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়ার ফর্মের মধ্যে পড়ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে a প্লাস 2b, আর এখানে হচ্ছে a মাইনাস 2b ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 স্কোয়ার √3 মাইনাস 1 স্কোয়ার। আমি দুদিকেই স্কোয়ারিং করে ফেললাম, স্কোয়ারিং করে আমরা এটা পেলাম, তাই তো? এইবার যেটা হচ্ছে এই যে a প্লাস 2b আর a মাইনাস 2b যেটা তোমাদের বলছিলাম, এই ফর্মটাকে দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আগে যে ফর্মটা ছিল, আমি একটা ছোট্ট স্টেপ জাম্প করছি, এর আগে যে ফর্মটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল এটা আর যে এটা কি হয়েছে a বাই যদি 2b থাকে তবেই তো a প্লাস 2b a মাইনাস 2b এই ফর্মে আমরা যেতে পারি, তাই তো? তো তা যদি আমাদের এখানে হয়ে যায় তাহলে আমরা কি দেখব বলো? এখানে কি আছে? তাহলে এটাকে কমোডেটিভ ডিভিডেন্ডও করে ফেলি। আমি এটা কমোডেটিভ ডিভিডেন্ডও করলাম কিন্তু, হ্যাঁ, করে a বাই 2b লিখলাম, একটা স্টেপ শুধু জাম্প করলাম। এবার এখানে কি হচ্ছে? তাহলে এখানে হবে √3 প্লাস 1 স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 স্কোয়ার, নিচে থাকছে √3 প্লাস 1 স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 স্কোয়ার। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 2, মানে হচ্ছে 2a স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3 প্লাস b স্কোয়ার মানে 1, আর নিচে কি হবে 4ab, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab। তাহলে 4 a মানে হচ্ছে আমাদের √3, a হচ্ছে আমাদের √3, b হচ্ছে আমাদের 1, অতএব 1 লেখার দরকার থাকছে না। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 3 একে 4, 4 দুগুণে 8, 8 বাই 4 √3, তার মানে এটা আরও কেটে যাচ্ছে, কেটে গিয়ে 2 বাই √3 আমরা এটা পেয়ে গেলাম। এবার তাহলে a বাই 2b ইজ ইকুয়াল টু 2 বাই √3, তাহলে আমার a বাই b और a ইজ টু b, তাই তো? a বাই b মানে হচ্ছে আমাদের a ইজ টু b। তাহলে 2টা কি হয়ে যাবে? ওখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? 4√3। তাহলে আমাদের এই যে ফর্ম, এই ফর্মে এটাকে লিখতে পারি a ইজ টু b ইজ ইকুয়াল টু 4:√3। একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও। আমি একটু স্টেপ জাম্প করেছি এখান থেকে এখানে, কারণ তার লম্বা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এর আগের দিনের M32 ক্লাস যারা করেছো, আমি তবু এখানে একটা স্টেপ করলাম। এর পরের অঙ্কগুলোতে আমরা একটু স্টেপ জাম্প করে যাবো, বেকার সময় নষ্ট করব না। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, একই সংখ্যা যোগ বিয়োগ হয়ে যদি থাকে তাহলে সরাসরি সেটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে ওটাকে আমরা ছোট ফর্মে মানে সিম্পল ফর্মে নিয়ে যেতে পারি। সেই সিম্পল ফর্মে আমরা এখানে নিয়ে গিয়েছি এবং এই ফর্মগুলি সরাসরি আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের কোন ফর্মটা প্রিলিমিনারি প্রাথমিকভাবে প্রাইমারি ফরম্যাটে কোনটা ছিল, যেটা থেকে কিনা আমরা এই বিষয়গুলো পেয়েছিলাম। তো সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের CGL এর 2015তে এসেছিল। এবার কি হচ্ছে 2 নম্বর অঙ্কটা তাকিয়ে দেখি। 2 নম্বর অঙ্কটা যেন আমাদের কিছু বলছে আবার কিছুটা যেন আড়াল করে রাখছে। তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে 2 নম্বর অঙ্কটা যে আমাদের বলছে ঠিকই, কিন্তু আবার একটু আড়াল করেও রাখছে। তো দেখা যাক কি বলছে, কি আর আড়াল করে রাখছে।
এই যে দেখো এটা রয়েছে এক্স ইজিক্যাল, আমি লিখি পরে মুছে দেবো, এক্স ইজিক্যাল টু 2√6 রয়েছে আর নিচে রয়েছে √3 প্লাস √2। এবার এইটাকে দেখে কিন্তু যোগভাগ প্রক্রিয়া কোনো কিছু আমাদের মনে হচ্ছে না, তাই তো? এই যেটাকে দেখে যোগভাগ কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু যে মানটা বার করতে দিয়েছে, সেই যে মানটা বার করতে দিয়েছে সেই মানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস √2 রয়েছে, এক্স মাইনাস √2 রয়েছে, আবার প্লাস বার করতে দিয়েছে এক্স প্লাস √3 রয়েছে, এক্স মাইনাস √3 রয়েছে। দেখো অঙ্কগুলো আমাদের কি করতে হয়, দুদিক থেকে ভাবলে অঙ্কটা সমাধান করতে, প্রবলেমটা সমাধান করতে সুবিধা হয়, যে আমার কি দেওয়া আছে আর আমাকে যেতে হবে কোথায়। তাহলে আমরা এই যেটা দেখে বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো আমি পরে স্টেপ জাম্প করবো বলে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে এর আগে যে ফর্মটা ছিল সেটা x/√2 ছিল, এটা কনফার্ম। আর এখান থেকে দেখে বুঝতে পারছি যে এর আগে যে ফর্মটা ছিল সেটা x/√3 ছিল, ঠিক কিনা, তাই তো? তাহলে এই যে x/√2 আর x/√3 এই ফর্মটা যদি আমি পেতে পারি তাহলেই আমি এই ফর্মটা পেতে পারবো এবং তাহলেই আমরা উত্তরটা পেয়ে যেতে পারবো। তাহলে আমাদের কাজ হবে কি, x/√2 বা x/√3 এই ফর্মটাকে পাওয়া। ক্লিয়ার? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে x ইজিক্যাল টু 2/√6 আছে। তাহলে দেখো এই √6টাকেই যদি আমি ভাঙাই তাহলে কিন্তু √6টাকেই আমি √2 × √3 করতে পারি, √2 × √3 করতে পারি, এবং এই √2টাকে একবার যদি ভাগ করে নিয়ে আসতে পারি তাহলে আমরা x/√2 পেয়ে যাব। আরেকবার যদি √3কে ভাগ করে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা x/√3 পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা করার বেস নলেজটা, মানে কিভাবে অঙ্কটাকে দেখব, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এরপর তো কিছুই নেই, এরপর ক্লারিক্যাল কাজ। এরপর দেখো এরপর আমি কিছুই করছি না, এবার সরাসরি আমি কি করব, আমি সরাসরি যেটা এতক্ষণ ধরে বললাম সেখানে চলে যাব, যে আমি এখান থেকে লিখতে পারি x/√2 ইজিক্যাল টু, মানে √6 থেকে √3 চলে গেছে, 2 থাকলো, 2√3 নিচে √3 প্লাস √2। আবার একই রকমভাবে আমি লিখতে পারি x/√3 ইজিক্যাল টু 2√2, তাই তো? 3 × 6, 3 × 6 √3 প্লাস √2। ক্লিয়ার? তাহলে দেখো যেটা আমি চেয়েছিলাম কিছুক্ষণ আগে যেটাকে বললাম, x/√2 আবার x/√3 এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমাকে এখানে যেতে হবে x প্লাস √2, চলে যাই, তাহলে x প্লাস √2 বাই x মাইনাস √2। তোমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করো তাহলে তোমরা দেখতে কী পাবে, আমি একবারে চলে যাচ্ছি, যোগ বিয়োগ প্রক্রিয়া যদি আমরা এখানে করি তাহলে আমরা পেয়ে যাব, একটা করা যাক, 2√3 প্লাস √3 প্লাস √2 নিচে 2√3 মাইনাস √3 মাইনাস √2 ইজিক্যাল টু, দেখো 3√3 হয়ে যাচ্ছে, 3√3 হয়ে যাচ্ছে, 3√3 হয়ে যাচ্ছে, প্লাস √2 হচ্ছে, আর নিচে √2√3 মাইনাস √3, মানে শুধু √3 হচ্ছে, √3 মাইনাস √2 হচ্ছে। ক্লিয়ার? এরকমভাবেই আমরা এখানে চলে যাচ্ছি, x প্লাস √3 বাই x মাইনাস √3 ক্ষেত্রেও আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 2√2 প্লাস √3 প্লাস √2 নিচে হচ্ছে 2√2 মাইনাস √3 মাইনাস √2। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দুটো √2 আছে আর একটা √2, তাই না, 3টে, তাহলে 3√2 প্লাস √3 পাচ্ছি, আর নিচে পেয়ে যাচ্ছি দুটো √2 থেকে একটা √2 চলে গেল, তাহলে একটা √2 থাকলো, √2 মাইনাস √3। তাকিয়ে দেখো এখানে √3 মাইনাস √2, এখানে √2 মাইনাস √3। তার মানে কি, যদি আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি তাহলে এটা √3 মাইনাস √2 হয়ে যাবে, দুটো কমন হয়ে যাবে। তার মানে কি, যদি আমি এই দুটোকে যোগ করি,
এই দুটোকে যদি আমি প্লাস করি কোনো অসুবিধে নেই, কিন্তু তাহলে এই দুটোর মধ্যে কি হয়ে যাবে, দুটোকে আমি প্লাস যদি করে রাখি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এক্স প্লাস রুট টু বাই এক্স মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, থ্রি রুট থ্রি প্লাস রুট টু বাই এটা রাখছি রুট থ্রি মাইনাস রুট টু রাখলাম। আর এখান থেকে যেটা বলছিলাম মাইনাস কমন নিলাম, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল থ্রি রুট টু প্লাস রুট থ্রি আর নিচে হয়ে গেল রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে একই জিনিস থাকাতে এর লসাগু আমাদের হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু উপরে হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস রুট টু তাই তো, আর মাইনাস থ্রি রুট টু মাইনাস রুট থ্রি ইজিক্যাল টু আমরা কী পাচ্ছি তা কি দেখো, আমরা এখানে পাচ্ছি থ্রি রুট থ্রি, এটা রুট থ্রি তার মানে টু রুট থ্রি, আর রুট টু প্লাস আছে মাইনাস থ্রি রুট টু আছে, তাহলে কি হবে মাইনাস টু রুট টু, তার মানে যে টু কমন নেই তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হয়ে যাচ্ছে, তাই তো। টু কমন নেই, মাইনাস রুট টু কমন নিলাম, মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু, নিচেও রুট থ্রি মাইনাস রুট টু থাকছে, ক্যান্সেল হয়ে গেলে টু ইজ দ্য আনসার। পয়েন্টে ক্লিয়ার? তাহলে কি দেখা যাচ্ছে দেখো, এই যে অঙ্কটা অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদা, তাই তো। কি করলাম আমি আবারও বলছি, আমাকে যেতে হবে এইখানে যেতে হবে, অর্থাৎ এই জায়গাটা যেতে গেলে এর আগের ফর্মটা কি হতে পারে যেটা একটু আগে আলোচনা করছিলাম, এটাকে মুছে দিলাম আর কি, তো না হলে আরেকবার প্লিজ দেখে নাও। তাহলে আমরা রুট সিক্স যেটা রয়েছিল, এই যে রুট সিক্স ছিল, এই রুট সিক্সটাকে আমরা রুট টু আর রুট থ্রিতে ভাঙিয়ে নিলাম, ভাঙিয়ে নিয়ে এই ফর্ম্যাটে নিয়ে যাওয়ার পর সরাসরি অঙ্কটা কিন্তু করে ফেললাম। তারপরে অঙ্কটা কিন্তু একদম সিম্পল কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, তারপরে কিন্তু আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা দেখো, তোমাকে অনেক কিছুই সরাসরি বলছে। 3 নম্বর অঙ্কটা কিন্তু অনেক কিছুই তোমাকে সরাসরি বলছে। আমাদের প্রথম যে অঙ্কটা আমরা করেছি 1 নম্বর যেটা আমরা করলাম, তার সাথে এই অঙ্কটার 3 নম্বর অঙ্কটা বেশ খানিকটা মিল আছে। দেখো এখানে a প্লাস 2b মানে a আর b ছিল, আমাকে বার করতে হয়েছিল a ইজ টু b, মানে সরাসরি এই 2 বলে যে সহযোগ ছিল সেইটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, এবং এই যে ফর্মটা থেকে পুরো বাদ দিয়ে শুধুমাত্র একলা করে নিয়েছিলাম a এবং b কে। এবং কিভাবে করেছিলাম আমাদের অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। তোমাদের বারবার বলছি, তোমরা এই যে জায়গাগুলো আমি এত তাড়াতাড়ি করে ফেলতে পারছি, এর মধ্যে মাথার কোনো ব্যাপার নেই, অনলি প্র্যাকটিস। সো প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল। এখানে এবিস টিউটোরিয়াল সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্ক যেমন হচ্ছে, ইংরেজিও ঠিক সেরকমভাবে তোমরা তৈরি হয়ে যেতে পারবে। তো চলো আমরা 3 নম্বরে চলে যাই। দেখো রুট টু প্লাস এক্স প্লাস রুট টু মাইনাস এক্স, আবার একই জিনিস রুট টু প্লাস এক্স মাইনাস রুট টু মাইনাস এক্স ইজিক্যাল টু 2। তাহলে এখান থেকে আমরা বলছি তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে। এই জায়গাটা করতে গেলে আমাদের পক্ষে কোনো অসুবিধেই নেই, কেননা আমরা একদম স্টেপ জাম্প করে ফেলতে পারি। এখান থেকে সরাসরি স্টেপ জাম্প করি, তাহলে কি হবে, উপরে তার মানে কি ছিল, উপরে রুট টু প্লাস এক্স, নিচে ছিল রুট টু মাইনাস এক্স ইজিক্যাল টু কম্পোনেন্ট ডিভিডেন্ড করলাম, তার মানে উপরে কি হবে 2 প্লাস 1 মানে নিচে 1 আছে, আর 2 মাইনাস 1। আমি একটু স্টেপ জাম্প করে করাচ্ছি এই কারণেই যে কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়, টাইম ইজ আ মেইন শত্রু বলবো নাকি না রেস্ট্রিকশন বলবো, যাই হোক মেইন কনস্ট্রেন্ট যেটা অসুবিধের জায়গাটা সেটা হচ্ছে সময়। অতএব যত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবো, সরাসরি করে ফেলতে পারবো, তত সুবিধে। যে আমি পরিষ্কার দেখেই বুঝতে পারছি যে ফর্ম্যাট এটা হবে, অতএব আমরা সেটাকে করে ফেললাম। তো এখানে ইজিক্যাল টু কত হলো, এখানে 3/1, ঠিক আছে 1 এনে রাখলাম, কিন্তু আমাকে x
এক্স বার করতে হবে, ঠিক আগের মতো দেখো স্কোয়ার রুটের মধ্যে এ ছিল, এখানেও স্কোয়ার রুটের মধ্যে এক্স আছে, আমাকে শুধু এ বার করতে গিয়ে আমি কি করেছিলাম, প্লিজ রিমেম্বার, হ্যাঁ স্কোয়ার করেছিলাম। একই রকমভাবে তাহলে এটাও যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 2 + x হয়ে যাচ্ছে, নিচে 2 - x হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 3 × 3 = 9 হচ্ছে, 1 তো স্কোয়ার করলে 1ই হবে। আবার দেখো এই ফর্ম্যাটটাকে দেখে আমরা কি বুঝতে পারছি, এই ফর্ম্যাটটা দেখে আমরা বুঝতে পারছি যে অঙ্কটা ছিল আসলে 2/x, তাই তো? অঙ্কটা আসলে কি ছিল, 2/x ছিল, তাই তো? ক্লিয়ার? 2/x যদি আমার এটা অঙ্কটা থাকে, আমরা কোনো কিছুকে বাদ দিলাম কি, 2 হয়ে গেল, 2 + 1 3/1, নো প্রবলেম। তাহলে আমাদের 2 + x ছিল, 2 + x নিচে 2 - x হচ্ছে আমাদের 9, তাহলে 2/x হয়ে যাচ্ছে, 2/x হয়ে যাচ্ছে আমাদের 2/x ইজিক্যাল টু, আর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ছিল 2/x, তাহলে 9 + 1 মানে হচ্ছে 10, আর 9 - 1 তার মানে হচ্ছে 8, তাই তো? কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করেছি, মানে 9 নিচে 1 আছে, তাহলে 9 2 + x যেমন হলো, তো 9 + 1 হবে, 2 - x মানে 9 - 1 হবে, মানে 8 হবে। তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে কত, 5, এখানে দাঁড়াচ্ছে 4, তার মানে দিস ইজ 5/4। তাহলে আমরা যে লিখতে পারি যে 2, এটা যদি ক্রস করে দিই তাহলে অর কত যেন 5x ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে 8, 5x ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে 8, তাহলে অর x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমাদের 8/5। এই যে যোগ ভাগটা আমরা করলাম, দেখো যেহেতু আমি মনে মনে করে ফেলেছি এবং তোমাদেরও বলছি যে বারবার তোমরাও এরকম মনে মনে করো, তাহলে কি হবে যে আমরা খুব দেখো কতটুকু মানে কটা স্টেপিংসের মধ্যে করে ফেলতে পারলাম। আর তা না হলে কি হচ্ছে যে আমাকে প্রতিটি স্টেপ লিখে যদি করতে হয়, কিছুই না, অঙ্কটা লেংদি যেমন হয়ে যাবে। পরীক্ষাতে কোনো বোর্ড এক্সামসে মাইন্ড ওয়ান থিং, এটাকে মনে রাখবেই, রিমেম্বার, যে এক্সামস কোনো বোর্ডের কোনো এক্সামসের ক্ষেত্রে কিন্তু এভাবে স্টেপ জাম আমরা করবো না, সেখানে কিন্তু ব্র্যাকেটে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগ বা প্রক্রিয়ার মাধ্যমে এটা পাচ্ছি বা স্কোয়ার করছি, বর্গ করিয়া পাই, হ্যানা ত্যানা, কিন্তু তোমাকে ডিটেলসে লিখতে হবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে তুমি যতটা মনে মনে করে ফেলতে পারবে, মানে অঙ্কটাকে তুমি যতটা চিনতে পারবে আগে থেকে, ততই কিন্তু তোমার সুবিধে। আজকে আমরা এইটুকুই রাখবো, তবে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আজকে আছে। তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব তো করবেই, এটা বারবার করে বলছি, কেননা এবিএস টিউটোরিয়াল সাবস্ক্রাইব করলে অঙ্ক এবং ইংরেজি দুটো যে তো ভালো করেই হবে। অঙ্কে আমরা 100-এর উপরে পর্ব করে ফেলেছি, সেখানে 200-এর উপর আমাদের নিয়ম রয়েছে, উইথ এক্সাম্পলস রয়েছে। অঙ্কেও আমরা অনেক কিছু করে ফেলেছি, সরল সুদ করেছি, লাভ ক্ষতি করেছি, একটু আগেই বলছিলাম শতকরা করেছি। ফলে এই যে এখন আমরা রেশিও প্রপোর্শনস করছি, এই যে বিষয়গুলো রয়েছে আছেই। এবার আমাদের নেক্সট ক্লাসেও কিন্তু আমাদের রেশিও প্রপোর্শন নিয়ে ক্লাসটা করতে হবে। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এতগুলো তো ক্লাস, 3টে ক্লাস তো হয়ে গেল, আবার কেন? তো কারণটাই হচ্ছে যে এই যে অঙ্কগুলো, এগুলো সরাসরি রেশিও প্রপোর্শনসের যে প্রপার্টিসগুলো আছে, সেই প্রপার্টিসগুলোকে খাটিয়ে সেগুলোকে ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করা যায়, প্রবলেমগুলো সলভ করা যায়, সেরকম আমরা কিছু করলাম। এরপর যেটা আমরা করব নেক্সট এপিসোডে, মানে M34 বা 35 আর পরপর দুটো আমাদের এপিসোড মিনিমাম করতেই হবে। সেই দুটো এপিসোডের মধ্যে এই যে নলেজটা এখান থেকে আমরা অ্যাকোয়ার করলাম, আমরা সংগ্রহ করলাম, সেই নলেজটাকে যদি ডিফারেন্ট আমাদের স্টেটমেন্ট ভিত্তি, মানে পাটিগণিত বলতে যেটা আমরা বুঝি, মানে পাটিগণিতের অঙ্ক যেটা লেখা থাকে, সেই অঙ্কগুলো প্রবলেমসগুলোর মধ্যে যে এ যত টাকা পায় বি তার দ্বিগুণ টাকা পায়, তার মানে A/B = 2:1 বা এরকম একটা কিছু কীভাবে করা, মানে এই যে পাটিগণিতের অঙ্কগুলো থাকবে, সেখানে আমাদের রেশিও প্রপোর্শনসগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং সেখানে সেগুলো কীভাবে সলভ করতে পারি। সো যে কদিন না আমরা M33-তে আসছি, সো প্লিজ সাবস্ক্রাইব এবিএস টিউটোরিয়াল for better English and for basic maths. Bye.